মাত্র এক টুকরা চিকেন দিয়ে এইরকমের ঝটপট লোভনীয় একটা পুর বানাইয়া দুইটা ইফতারের জন্য ইফতারের আইটেম বানাই ফেলাইলাম। বানাইতে সহজ, খাইতে অনেক মজা। চলো কিভাবে বানাইলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চিকেনের টুকরোটা পানিতে সেদ্ধ বসাই দিলাম। এখন একটা আটা দিয়ে ডো করে নেব। আটা বা ময়দা যা মন চায় তাই নিতে পারো। আটার ভিতরে স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি আর অল্প একটু তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে অল্প অল্প পানি দিয়ে রুটির মতো ডো করে নিলাম। এখন উপর থেকে একটু তেল দিয়ে সাইডে রেখে দিলাম ডোটা। আর ততক্ষণে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটা তুলে নিলাম, তারপরে চিকেনটা ঠান্ডা করে নিলাম। এখন চিকেনগুলি হাত দিয়ে সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে নিলাম। চিকেনের সাথে সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর আর টমেটো কুচি, একটু আদা রসুন বাটা আর কয়েকটা আস্ত মশলা, এলাচ, শাল আর তেজপাতা। আস্ত মশলাটা আমি তৈলে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন গাজর, টমেটো আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। ওইগুলি একটু হালকা ভাইজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা সব কিছুর সাথে মিক্স করে ভাইজে তারপরে দিয়ে দিলাম সেই ঝুড়ো করা চিকেন। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখে এই পুরটা বানানো লাগবে, তা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম সস, সয়া সস, ওয়েস্টার্ন সস, চিলি সস আর হট টমেটো সস। এতগুলি সস অপশনাল, শুধু টমেটো সস আর সয়া সস দিলেই হবে। তারপরে দিয়ে দিলাম দুধ। এখন একটা বাটিতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর পুরের স্বাদটা একটু বেশি বাড়ানোর জন্য নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এখন পানি দিয়ে মিক্স করে সেই চিকেনের পুরের ভিতর দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাইড়ে সেড়ে উঠানোর আগে আগে দিয়ে দিলাম একটু ভাজা গরম মশলা। আর এই যে আমার চিকেনের পুর একদম রেডি। এই পুরটা দিয়ে যে কোনো নাস্তা বানাই নেওয়া যাবে। আমি এই পুরটা দিয়ে 2 দিনে 2 রকমের নাস্তা বানাই নিলাম। যেই রকমের আজকে একটা রুটি 4 কোনা করে বেইলে তারপরে 4টা ভাগ কইরা একটু একটু চিকেনের পুর দিয়ে তারপরে এই রকমের ভাজ কইরা নিলাম। আর এই রকমের চিকেন পুর বাসায় বানাই রাখলে যে কোনো সময় যে কোনো নাস্তা বানাই খাওয়া যাবে খুবই সহজভাবে। না কোনো কষ্ট হবে, না কোনো ঝামেলা হবে। আজকে আমি চিকেন পেটিসটা বানাই নিলাম আর ডুবো তৈলে সুন্দর করে ভাইজে তুলে নিলাম। একদম অল্প আছে। আর এই যে আমার মুসমুসে চিকেন পেটিস একদম রেডি হয়ে গেছে। চিকেন পেটিস বানাই নেওয়ার পরও আরও আমার পুর ছিল, সেই পুরটা দিয়ে আমি আবার পরের দিন নাস্তা বানাই নিলাম। তার জন্য ময়দার ভিতরে ইস্ট দিয়ে দিলাম। ময়দার ভিতরে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর তার সাথে অল্প একটু রান্নার তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম হাত দিয়ে। তারপরে দিয়ে দিলাম কুসুম গরম করে রাখা গরুর দুধ। যেই গরমটা হাতে সহ্য হয় সেই রকমেরই আমি দুধটা গরম করে তারপরে অল্প অল্প ময়দার ভিতরে দিয়ে রুটির মতো করে কাই কইরা সাইডে রাইখে দিছিলাম। হাতে বেশি সময় পাইনি, তাই 10 মিনিটের জন্য আমি সাইডে রাইখে দিছিলাম। তার জন্য বেশি ফোলে নাই, মানে ইস্টটা ভালো অ্যাক্টিভ হয় নাই। তারপরে কোনো সমস্যা নাই। তারপরে এই রকমের লম্বা করে একটা রুটি বেলে নিলাম। তার মাঝ বরাবর চিকেনের পুর দিয়ে দিলাম। তারপরে এইরকম সুন্দর করে হাত দিয়ে ছড়াই চারপাশ দিয়ে একটু পানি লাগাই দিলাম হাত দিয়ে। তারপর উপর থেকে এইরকমের ভাঁজ করে দিলাম। হাত দিয়ে একটু লম্বা করে ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কাইটে নিলাম। আর এই নাস্তাটা আমি তেল দিয়ে ভাজবো না, একদম তেল ছাড়া একদম সামান্য আছে শুকনো খোলায় ভাজে নেব। একদম যতটা পরিমাণে লো করা যায় চুলার আঁচটা ততটা পরিমাণে আমি লো করে দিছি। তারপরে এই নাস্তার পিসগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢাইকে একদম 10 মিনিট পর উল্টোই দিলাম। আর এই যে উল্টাই পাল্টাই আমি নাস্তাটা রেডি করে নিলাম। আর সত্যি বলছি খেতে অসাধারণ ছিল আর খুবই সুন্দর করে কুক হয়েছে। আজকের ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।